কোরআন শরীফ আছে সেটাই হচ্ছে মানে পারফেক্টলি লেখা, কারণ সেটা মানুষ লিখে না, এটা সৃষ্টিকর্তা লিখছে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের বইয়ের এই বইগুলা কিন্তু আসলে পারফেক্ট না, এটা তোমরা সবসময় মনে রাখবা যে এটা পারফেক্ট না। এখন তাহলে ভাইয়া পারফেক্ট আসলে কোন বই আমরা চিন্তা করব আমাদের, এখন আমাদের তোমাদের যে লেভেল, এই লেভেল থেকে চিন্তা করবা যে আমাদের বাইরের যে রাইটার গুলা তারা আমাদের এই যে যে বই এর তুলনায় ভালো বই লেখে আর কি, তার মানে ওইখানে ভুল ভ্রান্তিটা কম থাকবে। ভুল থাকবে না এমন কনসেপ্ট কিন্তু না। তো তোমাদের আগের বই ভার্সনে মানে ওইখানে ভুল ছিল, এবং এই যে যে ভুল ছিল, এই ভুল থাকা জিনিসগুলা কিন্তু আসলে পরীক্ষাতে দেওয়ার কোনো সিস্টেম নেই। তাও অনেক পরীক্ষাতে মনে করো যে এই ধরনের প্রশ্নগুলো এসেছে আর কি আগের যে ইয়েগুলো। তো ওইখানে আসলে তোমাদের এটা নিয়ে কিন্তু এই জন্য অনেক বিভ্রান্তি কাজ করে। বিভ্রান্তি কি? সেটা হচ্ছে আমি কোনভাবে সলভ করলাম, আর গাইডই তো অন্যভাবে সলভ করা আছে। তো আহ, মানে বেটার হবে হচ্ছে রাইট নিয়মে তোমাকে সলভ করতে জানা, এটাই হচ্ছে সবচেয়ে বেটার। তো যাই হোক, আমি এখানে রাইট নিয়মটাই দেখাচ্ছি, তোমাদের নতুন বইতে হয়তো এটা ঠিক করে দিয়েছে আর কি। আমি প্রথম দিকে যা দেখছিলাম আর কি, তাতে আমার তাই মনে হয়েছে। তো এখন এখানে এটাকে আমি বড় এম বললাম। হুম, বড় এম কেন? কারণ এর তুলনায় এটা আসলে ভর বেশি আর কি। হ্যাঁ, তো এটা খুব সহজে মনে রাখতে হবে কেমনে? মনে করো আমি এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা কিন্তু তাড়িত হবে। তাড়িত হবে বুঝো, এটা নির্দিষ্ট ত্বরণে উপরের দিকে উঠবে আর এ নিচের দিকে নামবে। সরি, এখানে উল্টা লিখে ফেলেছি আমি। জি ভাইয়া। এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে। কেন এটা হলো? কারণ এটা এম এর মানটা বেশি আর এম এর মানটা কম। এখন তুমি এখান থেকে সহজে মনে রাখবে এটা একটা নির্দিষ্ট ত্বরণে নামবে, নির্দিষ্ট ত্বরণে নামবে। এই ত্বরণটা জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের এই ধরনের হচ্ছে সিস্টেমে ত্বরণ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ত্বরণ কি? এইজিক্যাল টু আমরা এই ধরনের একটা কথা লিখতে পারি। সবসময় এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, এখানে যে কয়টা বস্তু ঝোলানো থাকবে সেই কয়টা বস্তু নিচে যোগ হবে। হলো। এখন কি হবে? বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। তাহলে বড় এম মাইনাস ছোট এম, আর এখানে জিটা গুণ হবে। এই জিনিসটা বুঝছো নাকি বোঝো নাই? আচ্ছা, তবে এখানে কিন্তু একটা কথা আছে। এই কথাটা অনেকেই কিন্তু ধরতে পারে না, আমি এটা তোমাদের এখানে করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা ওই যে পুলির পুলির কোনো ঘর্ষণ, মানে পুলি বলতে এই যে এখানে যে জিনিসটা আছে, এখানে কিন্তু কোনো ঘর্ষণ নেই বলে আমরা ধরে নিয়েছি, তাই না? মানে জি এখান ভাইয়া। থেকে দইটা যখন যাবে তখন কোনো ঘর্ষণ নেই বলে ধরে নিয়েছি। তাহলে এটা এটা হচ্ছে কি, ঘর্ষণহীন অবস্থার ক্ষেত্রে, ঘর্ষণহীন অবস্থা। হ্যাঁ বলো। কি বললে তুমি? এটা হচ্ছে আমাদের এমজি, এটা হচ্ছে এমজি, একটা ছোট এমজি, যেটা তো অবশ্যই মাইনাস হচ্ছে। এই নিচেরটা, নিচেরটার কথা বলছো? উপরের এখানে যে মাইনাস। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে মাইনাস তো থাকবে, দুটো বিয়োগ করতে হবে আর কি। আচ্ছা, এইটা আমাদের যে ব্যাপারটা ই করতেছে সেটা হচ্ছে, এটাই যদি আমাদের এইভাবে চিন্তা করি, হ্যাঁ, আর একটা যদি আমি অবস্থা চিন্তা করি, সেটা হচ্ছে ঘর্ষণহীন না। ঘর্ষণহীন না, তখন এখানে ঘর্ষণ যুক্ত অবস্থা। এটা যদি ঘর্ষণ যুক্ত অবস্থা হয়, তখন আসলে কি হবে? কেউ কি আইডিয়া করতে পারছো ঘর্ষণ যুক্ত হইলে কি হতে পারে? তখন ওই ঘর্ষণের মানটা বাদ যাবে। তো কেমনে বাদ যাবে? এই যে এইখান থেকে মাইনাস, মাইনাসটা কি হুম। হবে? মাইনাসটা ওই যে যদি ঘর্ষণটা থাকে তাহলে ওই ঘর্ষণটা এখান থেকে বাদ যাবে।
সবাই কি বুঝতে পারলা নাকি পারো নাই? জি ভাইয়া। তো এই হচ্ছে আমাদের ঘটনা। এখন এই